গুড মর্নিং সকল বন্ধুরা, কেমন আছো? আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম কারণ ছেলের কাছে খাবার যাবে। এই যে মাংস রান্না হবে, আলুটা কেটে নিচ্ছি আর আরও অনেক কিছু পাঠাবো, সব কিছু রান্না করছি। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো তোমাদের আশীর্বাদে খুবই ভালো আছি। তো আজকে সকালে খুবই ব্যস্ত, তো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করলাম। তো চলো আজকে দেখো আমি এখানটায় এই যে নিয়ে আসো এদিকে আলুগুলো কাটছি। তো দুপুরে রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে সুজি ময়দা মাখিয়েছি গুড়ের রস দিয়ে, আর কালো জিরে দিয়েছি, পানমৌরি দিয়েছি, এলাচ দিয়েছি, পিঠে করেছি। তো মানে খানিকটা করেছি আর রেখে দিচ্ছি, এখন সময় নেই, পরে করবো। মানে সময় নেই হাতে, বাস চলে আসবে, বাসে পাঠাবো বাড়ার সাথে। অল্প করে করেছি আর পরে করবো, তার জন্যই করেছি। দেখো একটা প্রথমে করে দেখেছিলাম, লেগেছে, আর এইখানে হয়েছে কয়েকটা পিঠে হয়েছে, সেটা করে নিয়েছি আগে। আর এখানে দেখো মাছ ভেজে দিচ্ছি, এখানে মানে রুই মাছ নিয়ে এসেছি তোর বাবা, আর রুই মাছটা ভাজছি। আর এখানে মাংস আছে, মাংসটা ধুয়ে রান্না করব, আর এখানে মানে সবজি টবজি কেটে নিচ্ছি, তারপরে রান্না করে তোমাদের সঙ্গে দুপুরে ব্লগটা শেয়ার করছি। তো ছেলে যেহেতু পড়াশোনা করতে বাইরে থাকে, আর সবজি টবজি তেমন একটা সেখানটায় কিনতে পারি না, সময় পাই না, তাই বাড়ি থেকে সবজি টবজি কিনে বস্তার মধ্যে ভরে পাঠিয়ে দিচ্ছি, তার বাবা বেঁধে দিচ্ছে। জানো তো আমি তো মা, তাই ছেলে যখন কিছু তেমন একটা কিছু সেখানে পায় না, তখন খুব মনের ভিতরে কষ্ট হয়, তাই একটু ভালো মন্দ রান্না করে গাড়িতে পাঠিয়ে দিই। আর বাকি যে দেখো পিঠার যে আমি যে ব্যাটারগুলো রেখেছিলাম, সেগুলো বাকি পিঠেগুলো আমি বানিয়ে নিচ্ছি। কেন বলো তো, রান্না করার সময় যদি রান্নাটা না শেষ করা যায়, পরে কিন্তু রান্না করতে ভালো লাগে না, তাই ভাবলাম যখন শুরু করেছি শেষই করে দিব। তো পিঠেগুলো বানিয়ে আমি কিন্তু রেখে দিলাম। পিঠেগুলো কিন্তু এখন খাবো না, রাত্রিতেই খাবো, আর যেহেতু এখন শীতের দিন তো তেমন একটা কিছু হবে না। আর দেখো এদিকে উনানে আমি কিন্তু মাংসটা রান্না বসিয়ে দিয়েছি, আর যেহেতু আমাদের গ্রামের বাড়ি আর উনানেই রান্না করি, আমি উনানে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর তাড়াতাড়ি করে হবে। আর তোমরা দেখবে গ্যাসের থেকে উনানে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়। আমি এখানটায় মাংসটা রান্না করে নিচ্ছি, আর যেহেতু কড়াইটা একেবারে ছোট জানো তো, আর ভাবতে পারিনি অনেকটা মাংস নিয়ে আসবে। কি বলতো বন্ধুরা, আমার রাস্তার সাইডে, পুরো মেন রাস্তার সাইডেই বাড়ি, আর সেই জন্য ভিডিও করার সময় খুবই অসুবিধা হয়, গাড়ির আওয়াজগুলো আসে। আমার বাড়িটা হচ্ছে ওই দীঘার রাস্তায়, দীঘার মেন রাস্তায় আমার বাড়ি, যেখানে মন্দারমণি যাওয়া হয়, চাউলখোলা মন্দারমণি, ওইখানটায়। আর আমি রান্নাবান্না সব শেষ করে দিয়েছি, রান্নাবান্না শেষ করে ছেলের খাবার টাবার গুছিয়ে গাড়িতে পাঠিয়ে দিয়েছি তার বাবার হাতে। তারপরে কি বলতো, চান টান করে আমি পুজো করতে গেলাম। আর পুজো না করলে না আমার মানে দিনটাই আমার ভালোই লাগে না, সারা দিনটা। তাই আমি চান করে পুজো করি, পুজো করার পরে খাওয়া দাওয়া করি। আর আমি যেহেতু আজকে সকালে রান্না করেছি, তাই আমি রান্না শেষ করে পুজো করতে গেছি, না হলে কিন্তু প্রত্যেক দিন আমি আগে পুজো করে নিই, তারপরে রান্না করি। আর আমি জল টল তুলে চান করে আমি তুলসী গাছে জল দিয়ে দিলাম। আর আমার ঘরে ঠাকুর ঘরটা যেন ছাদের উপরে থাকে, আর ছাদের উপরে চলে এসেছি। আর প্রত্যেক দিন আমি এখানটায় একটা শিব ঠাকুর রেখেছি, আর শিব ঠাকুরের মাথায় আমাকে জল প্রত্যেক দিন ঢালতে হয়। আর শিব ঠাকুরের মাথায় বেলপাতা ফুল জল দিয়ে আমি আর তারপরে খাওয়া দাওয়া করব। আর অনেকগুলো ঠাকুর রেখেছি আমি, সব ঠাকুরের কাছে আমি পুরো ভক্তি ভরে পুজোটা করি। আর যখন পুজো করতে পারি না, তখন মনটা প্রচুর খারাপ হয়। তোমরা কি সকালে যখন পুজো করো তখন কি বেলপাতা সব ঠাকুরের কাছেই দাও? আমি কিন্তু সব ঠাকুরের কাছে বেলপাতা দিই, বিশেষ করে আমি কালী ঠাকুরের পায়ে দিই আর শিব ঠাকুরের মাথায় দিই। আমি কিন্তু এই দুটো ঠাকুরের কাছে বেলপাতা প্রত্যেক দিনই দিই। আর তোমরা বলবে তো যে বেলপাতাটা সব ঠাকুরের কাছে পড়ে কিনা,
তো আমার এই ছোট্ট ঠাকুর ঘরে আমি একটু ধূপ আর ঘন্টা বাজিয়ে পুজোটা শেষ করে দিচ্ছি। আর পুজো শেষ হয়ে গেছে, এরপরে কিন্তু চলে আসবো খাওয়া দাওয়া করতে। আর এখানে দেখো আমি কিন্তু খাওয়া দাওয়া করার জন্য ভাতটা আমি নামিয়ে নিয়েছি। আমি কিন্তু গ্যাসের চুলায় ভাত রান্না করি, যেহেতু দুজন খেতে তাই একটু বাটির মধ্যে ভাতটা বসিয়ে দিই। আর এখানে উচ্ছে ভাতে দিয়ে দিয়েছি, কর্তা মশাই খাবে 2টো উচ্ছে আর আমি খাবো 1টা। আর ছেলে তো উচ্ছে খায় না, ছোট ছেলে, আর বড় ছেলে তো বাইরে থাকে, তোমাদেরকে তো আমি বলেইছি। এবার আমি ভাতটা বেড়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে, সকাল থেকে অনেক কাজকর্ম হয়েছে আজকে। আমার ভাতটা দেখো গুছিয়ে বেড়ে নিয়েছি। আজকে কিন্তু কর্তামশাই কিন্তু আগে খেয়ে নিয়েছে, আর ছোট ছেলেটা খাচ্ছে, সে কিন্তু আগেই ভাত নিয়ে বসে গেছে। তোমাদেরকে দেখাইনি, আমি তখন পুজো করছিলাম, তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। আর তারা তো একটু ভিডিওর সামনে আসতেও লজ্জা পায় জানো, তাই আমি তাদেরকে একটু জোর করি না। আর আমি ভাত নিয়ে নিয়েছি, উচ্ছেটাও নিয়ে নিয়েছি, এরপরে মাংস নিয়ে নিয়েছি। আর মাংসটা কিন্তু আমি জুস ততটা রাখিনি, অল্প জুস রেখেছি। তো ভাতটা বেড়ে নিয়েছি, আর কর্তামশাই এসে বলছে যে ছেলের খাবারটা গাড়িতে তুলে দিয়ে এলো। আর ছোট ছেলে খাচ্ছে এখানে, দেখো তোমাদেরকে বলেছিলাম ছোট ছেলেকে দেখাবো। আর ছোট ছেলে খাচ্ছে, আজকে যেহেতু রবিবার তো স্কুলে যায়নি, বাড়িতে আছে, তাই আমার আগে সে খেতে বসে গেছে। তাই বললাম তুই খেয়ে নে, আমি পুজো করে আসি, তাই সে খেতে বসে গেছে। তো সব কাজকর্ম শেষ করে খেতে বসে গেছি, আর ছেলেকেও খাবার গুছিয়ে দিয়ে দিয়েছি, পুজো টুজো শেষ করে দিয়েছি, এবার খেতে বসেছি। আর মাংসটা কেমন হয়েছে দেখি একবার খেয়ে, তাড়াহুড়া করে রান্না করেছি তো কেমন হয়েছে দেখি। আর মাংসটা কি বলতো, আজকে জুস তেমন একটা রাখিনি, মাখা মাখা হয়ে গেছে। দারুণ হয়েছে। একটু মাখা মাখা হয়েছে বলে গান মাখা হয়েছে, কিন্তু খেতে হেভি টেস্ট হয়েছে। দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর আজকে মাংসটাও খুব ভালো ছিল, সব লেগ পিস ছিল। তো আজকে বেশি কিছু রান্না করিনি, এই উচ্ছে ভাতে আর মাংস করেছি, মাংস খুব ভালো হয়েছে। আর মাংসগুলো কিছু লাগিয়ে নাও। তো চলো আমি খেয়ে নিই। আর তোমরা কিন্তু প্রত্যেকদিন আমার এই ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালোবেসে একটা লাইক কমেন্ট করে যাবে। ফিরে আসবো আবার পরবর্তী ভিডিও নিয়ে কালকে। তো এখন রাখছি, টাটা। আর তোমরা সবাই খুবই ভালো থেকো, সুস্থ থেকো।